ও আমার সোনার মানিকেরা, আব্বাজানেরা, নবীর উম্মত উম্মতিরা, শুনুন বাবা, শুনুন, কান খাড়া করে শুনুন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ, দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমার কয়েকদিন যাবত, হুজুর আমার কয়েকদিন যাবত কিছু খাওয়া হয় না। না খাওয়া পেয়ে আমার নবী দুর্বল হয়ে গিয়েছে, আমার নবী জয়ীফ হয়ে গিয়েছে, আমার নবী দুর্বল হয়ে পড়েছে, আমার নবী দুর্বল হয়ে পড়েছে। আমার নবী আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ঘরের দরজায় গিয়ে মা ফাতেমাকে সালাম জানালেন। মা ফাতেমা আব্বা জানের গলার আওয়াজ পেয়ে দরজা খানা খুলে দিলেন। আমার নবী বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মা ফাতেমার ঘরে ঢুকলেন। মা ফাতেমাকে লক্ষ্য করে আমার আপনার নবী বললেন, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, তোমার আব্বা জানে কয়েকদিন যাবত কিছু খাওয়া হয় না। তোমার আব্বা জানে কয়েকদিন যাবত খাবার ছোটে না। মা, ও মা দেখো না মা, তোমার আব্বা জানের পেটে পাথর বাঁধা। মা, ও মা ফাতেমা, তোমার বাড়িতে কিছু খাবার আছে। মা, আল্লাহর নবীর জবাবে মা ফাতেমা কি বললেন? বাবা শোনো, সোনার ভানিকেরা, আব্বা জানেরা, জোয়ান যুবকেরা, ও সোনার বন্ধুরা, শুনুন শুনুন শুনুন। মা ফাতেমা, মা ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার প্রাণ প্রিয় আব্বা জান, ও আমার প্রাণ প্রিয় আব্বা জান, চারটে দিন কেটে গেল, চারটে দিন কেটে গেল, আমার ঘরের উনানের আগুন জ্বলে না। চারটে দিন কেটে গেল, আমার হাসান হোসেনের গালে আমরা কিছু খেতে দিতে পারি না। আমি মা ফাতেমা, আমি ফাতেমা, আমার কলিজার টুকরা সন্তান হাসান হোসেনের গালে কিছু খেতে দিতে পারি না। চারটে দিন কেটে গেল, হযরত আলী তোমার জামাতা আলী, আমার প্রাণ প্রিয় স্বামী আলী, আর চারটে দিন কেটে গেল। দু মুঠো খাবারের জন্য, দু মুঠো খাবার জোগাড়ের জন্য কত না মেহনত করেছে, কত না কষ্ট করেছে, কত না কষ্ট করেছে, মেহনত করেছে, দু মুঠো খাবার জোগাড় করতে পারেনি। ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, না 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 না, আমার বাড়িতে কোনো খাবার কিছু নাই, আমার বাড়িতে খাবার কিছু নাই। ওই সময় আল্লাহর নবী মা ফাতেমার ঘর থেকে বেরিয়ে এসে, মা ফাতেমার ঘর থেকে বেরিয়ে এসে গুটি গুটি পায়ে এক ইহুদির বাড়িতে চলে গেল। ইহুদির ঘরে দরজায় গেল, কাঁদিল, ও ভাই ইহুদি, ও ভাই ইহুদি, কে এত রাত্রে ঘরে দরজায় টোকা দাও, কে ওখানে, কে ওখানে, কে ওখানে? আল্লাহর নবী বলেন, আমি মুহাম্মদ, আমি মুহাম্মদ। ও ভাই ইহুদি একটু বাইরে এসো, ও ভাই একটু বাইরে বেরিয়ে এসো। ওই সময় ইহুদি বাইরে বেরিয়ে আসলো।
কি ব্যাপার এত রাত্রে আমার বাড়ির দরজায় এসেছো? আল্লাহর নবী বলেন, ও ভাই ইহুদি, ও ভাই ইহুদি, আমার হাসান হোসেন 4 দিন ভোকা, আমার হাসান হোসেন 4 দিন ভোকা, আমার মা ফাতেমা 4 দিন ভোকা, আমার জামাত আলী 4 দিন ভোকা। কিন্তু নবী নিজের কথা বললেন না, দুর্বল নবী, জয়ীফ নবী নিজের কথা ভাবলেন না, নিজের কথা চিন্তা করলেন না। কেমন নবী, কেমন নবী, চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন কেমন নবী। নিজে দুর্বল, নিজে 1 সপ্তাহ খাননি, কিছু খাবার খেতে পারেননি, তারপরেও নিজের চিন্তা না করে মা ফাতেমা চিন্তা করলেন, 2 নাতি চিন্তা করলেন, জামাতা আলী চিন্তা করলেন। কি আদর্শ! আহা, আমার সোনার নবী, মায়ের নবী, নবী আমার ইহুদি ভাইকে বলে, ও ভাই তোমার বাড়িতে কোনো কাজ আছে কি? ও ভাই ইহুদি, তোমার বাড়িতে কোনো কাজ আছে কি? ইহুদি ওই সময় নবীকে বললেন, আমার বাড়িতে অনেক কাজ রয়েছে। কি কাজ করবে, কি কাজ করবে? কাজ তো অনেক রয়েছে। আল্লাহর নবী ইহুদির জবাবে বললেন, যে কোনো একটা কাজ দাও, আমি সব কাজ করতে রাজি। ওই সময়তে ইহুদি বললেন, ও বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, তোমাকে একটা কাজ আমি দিতে পারি। সে কাজটি হলো কূপের থেকে পানি তুলে, কূপের থেকে পানি তুলে ওই পানিগুলো আমার উটের পাত্রতে ভর্তি করতে হবে। তুমি 1 বালতি পানি তুলবে, কূপের থেকে 1 বালতি পানি তুলবে, তার বিনিময়ে 1টা করে খেজুর পাবে। এইরকম ভাবে যত পানি তুলবে মুহাম্মদ, তার বিনিময়ে 1টা 1টা করে খেজুর তুমি পাবে। আল্লাহর নবী বললেন, ও ভাই ইহুদি, আমি তোমার কাজে রাজি, তোমার কথাতে আমি রাজি, আমি কাজ করতে চাই, আমি কাজ করতে চাই, আমি কাজ করতে চাই। আল্লাহর নবী যদি চাইতেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা গোটা উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দিতেন, কিন্তু আল্লাহর নবী চাননি, আল্লাহর নবী চাননি। কেমন নবী আল্লাহ পাক দিয়েছে। আহা, আমরা সেই নবীকে চিনতে পারিনি, সেই নবীকে গাছ গাছালি চিনেছে, বনের হরিণী চিনেছে, সাগরের মাছেরা চিনেছে। আমরা কত হতভাগা মুসলমান, আমরা চিনতে পারিনি, কত দুর্ভাগ্য। আমরা যারা এই মজলিসে বসে আছি, আমরা ভালো নবীকে চিনতে পারিনি। যদি চিনতে পারতাম তাহলে কি নবীর সুন্নাতকে ছেড়ে দিতাম? যদি চিনতে পারতাম তাহলে কি নবীর হুকুমগুলোকে ছেড়ে দিতাম? যারা চিনেছিল, সাহাবায়ে কেরামেরা চিনেছিল, তাবা তাবেঈন চিনেছিল, পীর পয়গম্বর চিনেছিল। যেমন ফুরফুরা জমিনে শুয়ে আছেন দাদা পীর হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর চিনেছিলেন। তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা গোটা ফুরফুরা জমিনকে ফুল বাগান বানিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো চিনেছিলেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর চিনেছিলেন। আরো চিনেছিলেন পানিগোবরার বড় হাফেজ সাহেব হুজুর আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। আরো চিনেছিলেন হাড়ওয়ার জমিনে আব্বাস আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আরো চিনেছিলেন আমাদের খলাফাতুজ জমিনে শুয়ে আছেন বজলুর রহমান দরগাপুরি হুজুর চিনেছিলেন। আমরা চিনতে পারিনি, আমাদের কপাল ফাটা, আমরা কত হতভাগা। সাহাবাগণ চিনেছেন, পীর পয়গম্বর চিনেছেন, আজ
আমরা চিনতে পারিনি বলি আজকের আমাদের উপরে আল্লাহ পাকের একের পর এক গজব আসছে না বাপ। কয়েক মাস আগে শোনা যাচ্ছিল যে আফান হয়েছে, আফানে অনেক বড় বড় গাছগুলো শুয়ে পড়েছে, যে গাছগুলো 10-15 জন মিলে যে গাছকে আঁকড়ে ধরে উঁচু করা যায় না, সেই গাছগুলো নিমেষে শুয়ে পড়েছে, উপড়ে পড়ে গিয়েছে। সোনার মানিক, যারা নবীকে চিনেছে তাদের জীবন ফুলের মতো হয়েছে। যদি আমরাও চিনতে পারি আমাদের জীবনও ফুলের মতো হবে। তো আল্লাহ নবী চাননি যে গোটা ওহদ পাহাড় আমার জন্য সোনা হোক, তিনি পানি তোলার কাজে শুরু করে দিলেন। 1 বালতি, 2 বালতি, 3 বালতি, 4 বালতি, 5 বালতি পানি তোলা হয়ে গেল। 6 বালতি, 6 বালতি পানি তোলা হয়ে গেল। 7 বালতি পানি তুলতে যাবে, 7 বালতি পানি তুলতে যাবে। 7 বালতি পানি তোলার সময় পানি তুলতে 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 যখন 1 বালতি, 2 বালতি, 3 বালতি, 4 বালতি পানি তোলে, ওই রশিটা কূপের গায়ে ঘর্ষণ লাগে, কূপের গায়ে ঘর্ষণ লাগে, ঘর্ষণ লেগে লেগে দড়িটা সরে হয়ে গিয়েছে। 7 বালতি পানি তোলার সময় বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গিয়েছে। দড়ি ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ইহুদির ঘরে দরজায় চলে গেল। ও ভাই ইহুদি, ও ভাই ইহুদি, ক্ষতি করে ফেলেছি, ক্ষতি করে ফেলেছি, সর্বনাশ করে ফেলেছি। ইহুদি বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসলেন, মুহাম্মদ কি ক্ষতি করেছ? আল্লাহর নবী বলেন, ও ভাই ইহুদি, তুমি যে আমাকে বালতি আর রশি দিয়েছিলে পানি তোলার জন্য, আমি 7 বালতি পানি তুলতে গিয়েছি, তোলার সময় রশিটা ছিঁড়ে গিয়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গিয়েছে। ওই সময়তে ইহুদি কি করলো? আল্লাহ নবীর কথা শুনে ইহুদি রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে আল্লাহ নবীর সাবালি মোবারকে সজোরে একটা জোরে চঙার মেরেছে। আবার নবীর গালে ইহুদি একটা চড় মেরেছে। আল্লাহ নবী ইহুদির হাতখানা ধরে বলে, ভাই ইহুদির হাতখানা আমার নবী ডলে দেয়, বারে বারে ডলে দেয়, আর বারে বারে বলতে থাকে, ভাই ইহুদি, আমি হলাম কমজোরি মানুষ, আমি হলাম দুর্বল মানুষ, আমি হলাম জয়ীফ মানুষ, আমার হাড়ের গায়ে গোস্তখানা লেগে গিয়েছে। ও ভাই ইহুদি, এই বয়স মানুষটাকে মেরে তোমার হাতে ব্যথা লাগেনি তো? সোনার বন্ধুরা, ও আল্লাহ পাকের প্যারা বান্দা বান্দিরা, নবীর উম্মত উম্মতিরা, আমার নবী থমকে গিয়েছে, আমার নবী চুপ হয়ে গিয়েছে। ইহুদির হাতখানা ধরে ডলতে ডলে দিতে থাকে আর বলতে থাকে, তোমার হাতে লাগেনি তো বাবা, কি নবী, কি নবী, কি নবী। সেই নবীকে আমরা চিনতে পারলাম না, সেই নবীকে আমরা চিনতে পারলাম না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমার নবীর উত্তম
উত্তম আদর্শ দিয়ে আমি আল্লাহ পাক তৈরি করেছি, বলুন না সুবহানাল্লাহ। নবী ইহুদি মেরেছেন, রাগান্বিত হননি, গরম মেজাজ নেননি। আমাদের মানলে আমরা মারির বদলে কি নেই? মার নেই, গালির বদলে গাল নেই না বা। কিন্তু কেমন নবী, মারির বদলে মান নেননি, বরং তিনি বলেছেন বুড়ো মানুষটাকে মেরে তোমার হাতে লাগেনি তো ভাই? এই কথা শুনে ইহুদির মনটা যেন দুর্বল হয়ে গেল। এমন কি মানুষ! ওই সময় ইহুদি ঘরের ভিতরে চলে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিলেন, ও ফারিস্তা জিবরাইল, ও ফারিস্তা জিবরাইল, যাও 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 যাও, চলে যাও। ইহুদি আমার নবীকে, আমার হাবিবকে মেরেছে, আমার নবীকে মেরেছে। আমার নবীর চাওয়ালি মোবারকে পাঁচটি দাগ বসে গিয়েছে। যাও যাও, চলে যাও। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, যাও। আমার নবী যদি মারির বদলা মার নিতে চায়, আমার নবী যদি মারির বদলা মার নিতে চায়, যেটা নবী বলবে আমি আল্লাহ পাক সেটাই করতে রাজি। আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে চলে আসলো। নবীর কাছে আসার পরে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনাকে ইহুদি মেরেছে, আপনি কি মারির বদলা মান নিতে চান? ওই সময় নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, না 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 না, আমি মারির বদলা মান নিতে চাই না, আমি মারির বদলা মান নিতে চাই না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে রহমতের নবী, বরকতের নবী বানিয়েছে। আমি যদি মারির বদলা মান নিতে চাই, তাহলে আমার ব্যবহারে তারা কষ্ট পাবে। না 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 না, আমার ব্যবহারে আমি কাউকে কষ্ট দিতে চাই না, আমার ব্যবহারে আমি কাউকে বাধা দিতে চাই না। ও মেরেছে তো কি হয়েছে, আমার হয়তো একটু লেগেছে। নবী বলছেন আমার হয়তো একটু লেগেছে, কিন্তু না না, আমি কোনো বদলা নেব না। ওই সময়তে আল্লাহর নবী জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে তুমি বলে দাও আমার নবী কোনো বদলা নিতে চান না, আমার নবী কোনো বদলা নিতে চান না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ, আপনার হাবিব, আপনার বন্ধু মারির বদলা মান নিতে চান না। ওই সময়তে আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও ভাই জিবরাইল, কূপের মধ্যে তো বালতি পড়ে গিয়েছে, বালতিটা তো তুলতে হবে। আপনি যদি একটু আমার সহযোগিতা করেন, আমার হাতটি ধরে কূপের মধ্যে বলিয়ে দেবেন, বালতিটা একটু তুলে দেবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কথা মতো কূপের মধ্যে হাতটা দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতে বালতি নবীর হাতে চলে এসেছে, বলুন না সুবহানাল্লাহ। ওই বালতিখানা কূপের পাশে রেখে দিয়ে ইহুদিকে আল্লাহর নবী বললেন, ও ভাই ইহুদি, তোমার বালতি তোমার কূপের পাশে রাখা আছে, তোমার বালতি তোমার কূপের পাশে রাখা আছে। আল্লাহর নবী বালতিখানা রেখে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে
ইহুদি কি করলো? সমস্ত ঘটনা তার মাকে বলল। ইহুদির মাকে সব ঘটনা বলল। ও আমার সন্তান, যাও চলে যাও, মুহাম্মাদের কাছে তুমি ক্ষমা চাও। ও দুনিয়ার কোনো মানুষ না, উনি হলো আখিরি জামানার নবী। ওনার মায়ের নাম হলো আমিনা, ওর বাবার নাম হলো আব্দুল্লাহ, ওর দাদুর নাম হলো আব্দুল মুতালিব। ও দুনিয়ার কোনো মানুষ না, হলো শেষ জামানার নবী, আখিরি জামানার নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বলুন না সুবহানাল্লাহ। যাও চলে যাও, দুনিয়ার কোনো মানুষ না, যাও তুমি ক্ষমা চেয়ে এসো বাবা। ওই সময় ইহুদি কি করলো? ঘরের ভিতর থেকে একটা ধারালো একটা তলোয়ারি বার করে যে হাত দিয়ে আমি মুহাম্মাদের গায়ে আঘাত করেছি, আঘাত করেছি, চড় মেরেছি, সেই হাতখানা আমার শরীরে আর রাখবো না। এক কবে ইহুদি হাতখানা কেটে দিলেন। হাতখানা কেটে দিয়ে কারা জায়গায় একটা কাপড় দিয়ে সুন্দর করে বান্ডিং করেছে, বেঁধে নিয়ে মহান নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে চলে আসলো। হুজুরের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ভুল করেছি, আপনি আমায় ক্ষমা করে দিন, আপনি আমায় ক্ষমা করুন। ওই সময় আল্লাহর নবী বললেন, ও ভাই ইহুদি, তুমি আমার কাছে কোনো অন্যায় করনি, কি অন্যায় করেছো? ওই সময় ইহুদি বলে, আমি আমার হাত দিয়ে আপনার শরীরে আপনার চাওয়ালি মোবারকে একটা চড় মেরেছি, আর আপনি বলছেন যে কোনো অন্যায় করেননি। আপনি কেমন মানুষ? ওই সময়তে আল্লাহর নবী বললেন, ও ভাই ইহুদি, তুমি তো মেরেছো, আমার গালে তো লাগেনি, তুমি তো মেরেছো, আমার তো কোনো কষ্ট হয়নি। ওই সময়তে আল্লাহর নবী কাটা হাতখানার দিকে নজরে পড়ে গেল, ইহুদির কাটা হাত নজরে পড়ে গেল। ওই সময়তে ইহুদিকে ডাক দিল, ও ভাই ইহুদি, তোমার একটা হাতকে দেখতে পাচ্ছি, আর একটা হাতখানা কোথায়? হাতটা কাটা কেন? তোমার শরীর দিয়ে রক্ত ঝরছে কেন? তোমার শরীর দিয়ে রক্ত পড়ছে কেন? ওই সময় ইহুদি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে হাত দিয়ে আল্লাহর নবীকে আঘাত করেছে, যে হাত দিয়ে মুহাম্মদকে আঘাত করেছে, যে হাত দিয়ে দ্বীনের নবীকে আঘাত করেছে, সেই হাতখানা আমার শরীর থেকে আমি কেটে দিয়েছি, আমি আর ওই হাত শরীরে লাগাবো না। আল্লাহর নবী ওই সময় বললেন, ও ভাই ইহুদি, তুমি যদি হাতখানা না লাগাও, তাহলে তোমার অনেকে নুনো বলবে, অনেকে খোড়া বলবে, অনেকে অনেক কথা বলবে, অনেকে তোমাকে দেখে একটু ঠাট্টা বটকরা করবে, কটূক্তি করবে। ওই সময়তে ইহুদি আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কে কি বললো তাতে আমার কোনো দুঃখ নাই, কে কি বললো তাতে আমার কোনো কষ্ট নাই, কে কি বললো আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। যদি আপনি আমায় ক্ষমা না করে দেন, তাহলে সবচেয়ে বড় কষ্ট এটাই আমার হবে। কে কি বললো এতে আমার কোনো যায় আসে না, কোনো দুঃখ নাই, কষ্ট নাই, বেদনা নাই। যদি আপনি আমায় ক্ষমা না করে দেন, সবচেয়ে কষ্ট এটাই আমার হবে। আল্লাহ নবী ওই সময়তে ইহুদিকে বললেন, ও ভাই ইহুদি, আমি তোমাকে ক্ষমা করতে পারি, আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, যাও চলে যাও, তোমার কাটা হাতখানা নিয়ে এসো। ইহুদি কি করলো? আল্লাহ নবীর কথা মতো বাড়ি থেকে হাতখানা নিয়ে আসলো, এনে আল্লাহ রসুলের হাতে দিল। আল্লাহ রসুল কি করলো? ইহুদির কাটা জায়গায় যেখান থেকে হাতখানা কেটেছিল ইহুদি, সেই জায়গাতে লাগিয়ে
লাগিয়ে দিয়েছে, দিয়ে আল্লাহ রসুলের থুতু মোবারক দিয়ে লাগিয়ে দিয়েছেন আর বলেছেন, এ আল্লাহ সৃষ্টিঘাত, এ আল্লাহ সৃষ্টিঘাত, যেমন ছিলে আল্লাহর হুকুমে তেমন হয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ইহুদি বর্ণনা করছে, ইহুদি বর্ণনা করছে বলে আবার অন্য হাতে ব্যথা হয়, যন্ত্রণা হয়, কিন্তু আল্লাহর নবী যে হাতখানা আমার শরীরে লাগিয়ে দিয়েছে, কাটা জায়গায় লাগিয়ে দিয়েছে, ওই হাতখানা কোনদিনের জন্য ব্যথা তো দূরের কথা, যন্ত্রণাও অনুভব করতে পারেনি। বলুন না সুবহানাল্লাহ। আমার সোনার মানিকেরা, আব্বাজানেরা, ভাইয়েরা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের প্যারা বান্দা বান্দিরা, নবীর উম্মত উম্মতেরা, কান খাড়া করে শুনুন। ইহুদি আল্লাহ নবীকে চিনেছে, ইহুদি আল্লাহ নবীকে চিনেছে, আর আমরা শেষ জামানার নবীর উম্মাহ, আমরা গর্বিত, কিন্তু আমরা নবীকে চিনতে পারিনি। আমরা কত সৌভাগ্যবান, আমরা আল্লাহর কাছে না চেয়ে নবীর উম্মত হতে পেরেছি, শেষ নবীর উম্মত হতে পেরেছি, আখিরি জামানার নবী উম্মত হতে পেরেছি। কিন্তু আমাদের নবীর, শেষ জামানার নবীর উম্মত হবার জন্য অনেক নবীগণ কেঁদেছে, ঠিক না বলবা? অনেক নবীরাও আমার নবীর উম্মত হবার জন্য কেঁদেছে। কেমন নবী, কেমন তাহার আদর্শ। আজ আদর্শ সম্পর্কে বলতে গেলে রাত কেটে যাবে, দিন কেটে যাবে, তবুও শেষ হবে না। দরুদ আল্লাহুম্মা বারোই রবিউল আওয়ালে সুবহে সাদিকের সমান, বারোই রবিউল আওয়ালে সুবহে সাদিকের সমান, জানমনি কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়। বলুন না সুবহানাল্লাহ। জানমনি কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়, বারোই রবিউল আওয়ালে সুবহে সাদিকের সমান, খুশিতে পাগল গগন ভুবন দেখে নয় জিগারা, ফুরবালার ঘিরে সবাই দেয় যে পাগায়রা, এত
জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়, জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়। ভাগ্যপতি মা গো তুমি, ও গো মা আমিনা, মা গো তোমার দুলালের হয় না তুলনা, তোমার দুলালের পায়ের ছোঁয়ায় কাবা ধন্য হয়ে যায়। 18,000 মখলুকত যার তাজিমে ঝুঁকে যায়। 18,000 মখলুকত যার তাজিমে ঝুঁকে যায়। 12 রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময়, এতিম হয়ে আসিলেন ধরায় মোর নবী দয়াময়। জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়, জন্ম